বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পরপরই বেশ কিছু স্থানে প্রতিদ্বন্দ্বীরা দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন। কোথাও কোথাও তাদের বিরুদ্ধে সরাসরি মিছিল, মিটিং, আবার কোথাও সেই মনোনীত প্রার্থীদের বিতর্কিত করতে নানা বিষয় সামনে আসতে থাকে। এরই ধারাবাহিকতায় বগুড়া ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রায় ১৬ বছর আগের একটি বিষয় নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন কয়েকজন ব্যক্তি। মাস্ক পরিহিত এবং অসঙ্গতিপূর্ণ বক্তব্য দিলে সেখানে থাকা সাংবাদিকদের কাছেই প্রশ্নের মুখে পড়েন তারা। আমার জমির নামে কোনো নকশার জন্য আবেদন করেনি ভাই, আমি মামলা করি নাই, কারণ হচ্ছে নজরুল ইসলাম মজুমদারকে আমি ভয় পেয়েছি। ডিবি হারুনকে আমি চিনি না, কখনো আমার সাথে পরিচয় হয় নাই। আর পুলিশ কমিশনারের কাছে একটা চিঠি দরখাস্ত আমি গেছি, ডিবি হারুনের কাছে যাইনি, আমি পুলিশ কমিশনারের কাছে গেছিলাম। ১৬ বছর আগে গুলশানের একটি জমির জন্য ১০ কোটি টাকা সাইনিং মানি নিয়ে এখনো কাজ করতে না পেরে আদালতের বিচারাধীন একটি বিষয়। তবে এখানে উল্টো জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করতে এসেছিলেন তারা। প্রথমেতেই বলতে চাই যে উনি এই বাড়ি দখল বা বাড়ি আত্মসাতের যে অভিযোগটা করেছেন, এইটা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বিষয়টি খতিয়ে দেখতেই সামনে বেরিয়ে আসে ভিন্ন রকম একটি ঘটনা। মনোনয়ন উপলক্ষে তারা একটা ব্যবসায়িক ও আদালতের বিচারাধীন বিষয়কে সামনে এনে অতিরিক্ত ফায়দা লোটার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন। বগুড়া ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সাথে ১০ কোটি টাকা সাইনিং মানি নিয়ে গুলশানের এই বাড়িটির ডেভেলপমেন্ট চুক্তি হয় ২০০৯ সালে। সে অনুসারে তখন থেকেই তাদের নিচতলার সাইট অফিস খুলে বসেন তারা। কিন্তু বাদ সাধে আরও দুটি প্রতিষ্ঠান, তার আগেও আরও দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে সাইনিং মানি নিয়ে শেষ পর্যন্ত আর ভবন নির্মাণের কাজ শুরু করতে দেয়নি নোমান। ওনার কথা অনুযায়ী ২০১০ সালে দিয়েছে, এখন তো ২০২৫ সাল। হ্যাঁ, তো বাড়ি দখলের ব্যাপারটা হচ্ছে আমরা ওনার সাথে যে ডিড এগ্রিমেন্ট করেছি, সেই ডিড এগ্রিমেন্টে আমাদের পরিষ্কারভাবে লেখা আছে যে আমরা তাকে ধাপে ধাপে সাইনিং মানি পরিশোধ করেছি। এই সাইনিং মানি পরিশোধের কল্পে আমাদেরকে উনি ধাপে ধাপে ওনার পজিশনটা বুঝিয়ে দিবে, এটাই রিয়েল এস্টেটের নিয়ম। প্রথমে ২০০৫ সালে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৭৫ লাখ টাকা সাইনিং মানি নিয়ে ভবন নির্মাণ চুক্তি হয় তাদের সাথে। ৩ বছর পর আরেকটি প্রতিষ্ঠান থেকে ৩ কোটি টাকা সাইনিং মানি নিয়ে আগের প্রতিষ্ঠানের ৭৫ লাখ টাকা ফেরত দিয়ে নতুন চুক্তি করেন তারা। ২০২২ সালে সেই প্রতিষ্ঠানের সাথে চুক্তিও বাতিল করেন। এরপর ২০০৯ সালে সেই চুক্তি করেন কাজী রফিকুল ইসলামের প্রতিষ্ঠানের সাথে। সেখানে সাইনিং মানি নেন ১০ কোটি টাকা। কিন্তু বাড়ির কাজ শুরু করতে নানা তালবাহানা করতে থাকে তারা। তবে সেই সময় চুক্তির সাইনিং পাওয়ার ছিল না রফিকের, কিন্তু ঘুরে ফিরেই তাকেই সামনে আনা হচ্ছে কেন, এমন প্রশ্ন তাদের। সাইদুর রহমান স্যারের সাথে, হ্যাঁ, আর যে পাওয়ারগুলো হয়েছে, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে মেজর খন্দকার নুরুল আফসার স্যারের। এখন এখানে কোনো জায়গাতেই কিন্তু কাজী রফিকুল ইসলাম স্যারের সাথে কোনো ডিড ডকুমেন্টস বা কিছু হয় নাই, কিন্তু তারপরেও তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজী রফিকুল ইসলাম স্যারের নাম বারবার টেনে নিয়ে আসতেছে। আর তার সাথে আরেকটা নাম তারা টানতেছে, সেটা হচ্ছে নজরুল ইসলাম স্যারের, যিনি এই কোম্পানি ১৫ সালে ছেড়ে চলে গেছে। এসব কাজে গেল আওয়ামী সরকারের সময়ে আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনের প্রভাব কাজে লাগিয়েছে এই চক্রটি। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বগুড়ার সাবেক এমপি হওয়ায় বেশ কয়েক দফা ডিবি কার্যালয়ে তুলে নেওয়ারও ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগীদের। অভিযোগ, এই প্রতিষ্ঠানটির একসময়কার পরিচালক বর্তমানে কারাবন্দী আলোচিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নানা ধরনের হয়রানি করে এসেছেন। তারই ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিল এই চক্রটি। তবে ৫ আগস্টে আওয়ামী লীগের পতন হলে গা ঢাকা দিলেও বিএনপির মনোনয়ন ঘিরে বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অস্থিরতার সুযোগ নেন তারা। আবার নতুন করে মোটা অঙ্কের টাকা দাবি করে চাপ দিতে থাকে তারা। টাকা না দেওয়ায় বাড়ি দখলের অভিযোগ তোলেন। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।